বন্ধুরা, আমি শ্যামা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা ভালোবেসে আপনাদের পছন্দের মেয়েকে বিয়ে করার পর যদি জানতে পারেন আপনার স্ত্রী আগে রেপ হয়েছে, তখন আপনি কি করবেন? আত্মসম্মানের ভয়ে সমাজের কাছে এমন সত্যি কথা গোপন রেখে দেয়। সত্যি কথাটা সমাজের সবাই যখন জানতে পারবে তখন মেয়েটির উপরে কেমন প্রভাব পড়বে, সেই সব নিয়ে আজকের আমাদের এই মুভিটি। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। বেশ শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি। এই ছেলেটির নাম হচ্ছে সত্য। সত্য গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু তিনবার ফাইনাল পরীক্ষা দিয়েও সত্য পাস করতে পারেনি, তাই লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে। দিন সকালবেলা সত্য তার বাবা বাড়ির সমস্ত কাজকর্ম করে থাকে। বাড়িতে যে কাজগুলো মেয়েরা করে থাকে সেগুলো বাপ বেটা মিলে করে। বলে সত্যদের বাড়িতে নিয়ম সম্পূর্ণ উল্টো রকম। সত্যের বাবা রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম করত। অন্যদিকে সত্যের মা ও বোন ডান্স শিখিয়ে কোনো রকম সংসার চালাতো। বুঝতে পারছেন, এখানে সংসারটা খুব টেনে টেনে চলতো। বন্ধুরা, সত্যের এলাকায় ছোট ছোট ছেলে বিয়ে করে নিয়েছে, কিন্তু সত্যের বিয়ে হচ্ছে না। সত্য তার বাবা মাকে উঠতে বসতে খোঁটা দিত তাকে বিয়ে দেওয়ার জন্য। সত্য বেকার থাকায় তাকে কে বিয়ে করবে, তাই তার বাবা মা ততটা মাথা ঘামায় না বিয়ের জন্য। সত্যের বাবা সত্যের কাছে ছিল বন্ধুর মতো। সত্য 1 বছর আগে ঘটে যাওয়া একটা পুরনো কথা শেয়ার করে। বছর আগে সত্য একটা ডান্স প্রোগ্রামে যায়, আর সেখানে একটা কথা নামে মেয়ে ডান্স করছিল। তাকে প্রথম দেখাতে সত্যের ভালো লেগে যায়। শেষে সত্য কথার সঙ্গে কথা বলছিল। কথার ছলে সত্য কথাকে পটানোর চেষ্টা করে, কিন্তু কথা সত্যকে জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ড রয়েছে। জানিয়ে দেয় তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে তপন। সত্য তখন বলে কথার সাথে তপন ম্যাচ খাচ্ছে না, কিন্তু সত্যের সঙ্গে কথা খুব ভালোভাবে ম্যাচ হয়ে যাচ্ছে। কথা শুনে কথা একটা মুচকি হাসি দেয়। সেই সময় তপন ওখানে গাড়ি নিয়ে চলে আসে। কথা তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। দেখে সত্যের মনটা পুরোপুরি ভেঙে যায়। এখন গল্প চলে আসে বর্তমানে। সত্যের বাবা একটা মার্কেটে আসে, আর ওই মার্কেটের মালিক ছিল কথার বাবা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ না থাকায় সত্যের বাবা দোকানের কর্মচারীকে জিজ্ঞাসা করে যে হরে কৃষ্ণ কেন আসেনি। তখন কর্মচারী সত্যের বাবার কানে কানে বলে তার মেয়ের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তাই মার্কেটে আসেনি। তার মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। কিনা করে কথাটা ছেলেকে এসে জানিয়ে দেয়। এই কথাটা শুনে সত্য তো মহা খুশি। যেতে যেতে সত্যের বাবা সত্যকে জানায় যে 1 বছর আগে কথাকে যে ডান্স প্রোগ্রামে দেখেছিলি সেখানে যাবি, আর সুযোগ বুঝে কথাকে মনের কথা বলে দিবি। দেখা যায় রাতে সত্য ও তার বাবা বাইকে করে সেই ডান্স প্রোগ্রামে চলে আসে। কথার বাবা মায়ের সাথে দেখা হয়ে যায়। তাকে না দেখতে পেয়ে কথার বাবা মাকে কথায় জিজ্ঞাসা করলে কথার বাবা মা বলে কথার শরীর অসুস্থ, তাই সে আসতে পারেনি। সত্যের বাবা সত্যকে বুদ্ধি দেয় যে এটাই একমাত্র সুযোগ। কথা এখন বাড়িতে একাই রয়েছে, তুই এখনই বাড়িতে গিয়ে কথাকে প্রপোজ করে দে। তো তার বাবার কথা মতো লুকিয়ে লুকিয়ে কথার বাড়িতে চলে আসে। কথাকে বারান্দায় দেখতে পেয়ে নিচ থেকে কথাকে ইশারা করে ডাকতে থাকে, কিন্তু কথা কোনো রেসপন্সই করে না। ওপরে উঠে গিয়ে কথার কাছে যায়। ওখানে গিয়ে দেখে কথার অবস্থা খুবই খারাপ। দেখা যায় কথা সত্যের গায়ের উপরে পড়ে যায়। কথার হাতের দিকে তাকিয়ে দেখে দিয়ে কথা তার হাতের শিরা কেটে দিয়েছে। এক মুহূর্ত দেরি না করে কথাকে তাড়াহুড়ো করে হসপিটালে ভর্তি করে। এরপর ডাক্তার ট্রিটমেন্ট করে সত্যকে জানায় মৃত্যুর ঝুঁকি এড়িয়ে কথা এখন সুস্থ আছে। ডাক্তারবাবুর কথা শুনে সত্য খুব খুশি হয়ে ওঠে। তো কথার কাছে আসলে কথাকে বাঁচানোর জন্য কথা সত্যের ওপরে প্রচন্ড রেগে যায়। কথা সত্যের কাছে কৈফিয়ত চায় যে তাকে কেন বাঁচানো হলো, সে তো মরতেই চেয়েছিল। পর কথার বাবা কথাকে দেখতে হসপিটালে চলে আসে। সত্যের সঙ্গে দেখা করে কথার বাবা সত্যকে জিজ্ঞাসা করে তুমি কি কথার বন্ধু? তা না হলে তুমি আমাদের বাড়িতে কেন গিয়েছিলে? তখন সত্য সোজাসুজি কথার বাবাকে জানিয়ে দেয় সে কথাকে পছন্দ করে, আর কথাকে প্রপোজ করতেই বাড়িতে গিয়েছিল। এই কথা বলে ওখান থেকে চলে যায়। কথার বাবা একটু অবাক হয়ে যায়। কথার বাবা কথার সাথে দেখা করতে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যেন কথা মরে গেলেই ভালো হতো। তখন দেরি না করে কথার মা কথার বাবাকে ওখান থেকে নিয়ে চলে আসে। বাইরে এসে কথার বাবাকে বলে তুমি একটা ভালো ছেলে দেখে শিগগিরই কথার বিয়ে দিয়ে দাও। কথার বাবা বলে আরে তুমি জানো না, ওর রিলেশনশিপের ব্যাপারে সবাই জানতে পেরে গেছে, ওকে এখন কে বিয়ে করবে? কয়েকদিন পর দেখা যায় সত্যকে ফুল নিয়ে কথার বাড়িতে আসতে এবং কথার সাথে কথা বলতে শুরু করে। নেক্সট টাইম যদি মরতে ইচ্ছে হয় তবে নিজে না মরে ওই ব্যক্তিটিকে মারো, আর হেল্প লাগলে আমাকে বলো, আমি তোমায় সাহায্য করব।
তো ওখান থেকে চলে যায়। সব কথা পাশে থেকে কথার বাবা শুনে নেয় এবং সে সত্যের প্রতি খুব ইমপ্রেসড হয়। পরের দিন দেখা যায় কথার বাবা মা সত্যের বাড়িতে আসে বিয়ের ব্যাপারে কথা বলতে। কথার বাবা মা সত্যের সাথে কথার বিয়ে দিতে চায়। এই কথা শুনে সত্যের বাবা মা তো খুব অবাক হয়, কারণ বড়লোক বাড়ির মেয়ে এই বেকার ছেলেকে বিয়ে করবে। তারা তো এমনটাই ভাবতেই পারেনি। এদিকে দেখা যাচ্ছে সত্য তো ব্যাকুল খুশি। তো কথার বাবা মাকে সাইটে নিয়ে গিয়ে বলে যে কথার সুসাইডের ব্যাপারটা আমার বাবা মার কাছে গোপনীয় রাখতে। যদি আমার বাবা মা জানতে পারে তাহলে ওনারা বুঝে নেবেন যে কথার মধ্যে কোনো প্রবলেম রয়েছে। কথার বাবা মাকে সত্য বলে যে আমার ব্যাপারে আপনারা খোঁজ খবর নিয়েছেন, আমি কিন্তু কোনো কাজবাজ করি না, আমি বেকার ছেলে। তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ে এবং আমার বিশাল ব্যবসা এই দুইটাই দেখাশোনা করবে। কথার বাবার এমন কথা শুনে সত্য খুবই খুশি হয়। এদিকে কথার বাবা মা বাড়িতে এসে যখন কথাকে জানায় সত্যের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, তখন কথা তার বাবা মার সঙ্গে খুব রাগারাগি করে। আমার বিয়ে ঠিক করলে তোমরা আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন করিলে না। আবার কথার বাবা কথাকে বলে তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে তোমার মতন আমিও আমার হাতের শিরা কেটে সুসাইড করব। এই কথা শুনে কথা বাধ্য হয়ে সত্যের সাথে বিয়েটা মেনেই নেয়। এর কিছুদিন পর সত্যের সাথে কথার বিয়ে হয়ে যায়। কথা তার বাবার জন্যই তার ইচ্ছের বিরুদ্ধেই বিয়েটা করছে। কথা এই বিয়েতে একটুও খুশি ছিল না। সত্য খুবই খুশি, কেননা সে তার পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করছে। বন্ধুরা, সত্যের পরিবার নতুন বউকে হাসি মুখে বরণ করে নেয়। তারা রুমেই যায়। সত্য তার প্রথম নাইট নিয়ে খুব আশায় ছিল, আর সেই আশায় কথা জল ঢেলে দেয়। সত্য কথার সাথে কথা বলতে চাইলে কথা সত্যের সাথে বলতেই চায় না। ওদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। টায়ার্ড ছিল সত্য, আর এই ঘটনাটা নর্মালি নিয়ে সে একসময় ঘুমিয়ে পড়ে। কথার ঘুম ভেঙে যায়, কেননা সত্য রাত্রে ঘুমানোর সময় নাক ডাকে। কথা সত্যকে খুব বকাবকি করে। প্রথম নাইটে কথা যাতে ভালোভাবে ঘুমাতে পারে তাই বাসর ঘাট স্যাক্রিফাইস করে তার বাবার কাছে চলে যায়। পরের দিন সত্য এক ডাক্তারের কাছে যায় তার নাকের সমস্যার সমাধানের জন্য। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক চেষ্টা করে, কিন্তু সে ঠিকই রাতে নাক ডাকতো, আর এতে কথার ঘুম ভেঙে যেত। তাকে প্রতিদিনই তার বাবার সাথেই থাকতে হতো। দিন পর সত্য কথার সাথে ঘুমাতে গেলে কথা সত্যকে রুম থেকে চলে যেতে বলে। এই কথা শুনে কথা তখন বলে যে আমাদের ব্যাপারটা যদি এমন ভাবে চলে তাহলে পরবর্তী প্রজন্ম কিভাবে হবে। সে বলতে চাইছে বাচ্চা কাচ্চা কিভাবে হবে। শুনে কথা রেগে গিয়ে বলে যে তার শারীরিক সম্পর্কের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কথা ইসেক্সুয়াল। ইসেক্সুয়াল মানে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কোনো ইন্টারেস্টই জাগে না। সত্যকে এটাই জানায় যে এই কারণে তার বয়ফ্রেন্ড হয়তো কথাকে ছেড়ে চলে গেছে। কি তাই জানতে ভিডিও শেষ অবধি দেখতে থাকুন, দিকে এই ভিডিওর সত্যতা জানা যাবে। পর্যায়ে সত্য তার শ্বশুরের কাছে এসেছে। কথার বাবার সাথে সত্য খুব রাগারাগি করে, কেননা বিয়ের আগে কেন সত্যকে জানানো হয়নি যে কথা ইসেক্সুয়াল। কথার বাবা বলে কথার মন মেজাজ খুব একটা এখন ভালো নেই, তাছাড়া কিছুদিন আগে কথা সুসাইড করতে গিয়েছিল, তাই তুমি যাতে কথার থেকে দূরে থাকো সেই জন্য হয়তো ও এমনটা করছে। তো তখন কথার বাবাটা সত্যিই ভেবে নেয়। সত্যকে বলে যে তুমি একটু কথাকে সময় দাও, দেখবে আস্তে আস্তে কথা ঠিক হয়ে যাবে। তো কথার জন্য হলুদ গোলাপ নিয়ে যায় 1 মান্থ ম্যারেজ সেলিব্রেটের জন্য। বলে সবাই তো লাল গোলাপ দেয়, তুমি কেন হলুদ গোলাপ নিয়ে এসেছো। এই কথাতে সত্য বলে আগে তোমার ভালো বন্ধু হতে চাই, কথার খুব ভালো লাগে। তো কথাকে বলে আমি যেহেতু তোমার নতুন বন্ধু, তাহলে বন্ধুর সাথে তো ঘোরাঘুরি করাই যায়। এতে কথা রাজি হয়ে যায়। দুইজন ঘুরতে বেরিয়ে পড়ে। প্রথমে একটা রেস্টুরেন্টে যায়, ওখানে খুব মজা করে, তারপর সেলফিও তোলে। এইভাবে তাদের সময়টা খুব ভালো কাটে। সত্যকে কথার একটু ভালো লাগতে শুরু করে। একদিন রাত্রে দুইজন হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে সত্য তার কলেজের সামনে এলে পাথর নিয়ে ছুঁড়ে মারে কলেজের দিকে। এর কারণ কথা জানতে চাইলে সত্য কথাকে বলে এই কলেজ আমায় 3 বার ফেল করিয়ে দিয়েছে। এই কথা শুনে কথা হেসে ওঠে, বলে তুমি ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করোনি, তাই তুমি ফেল করেছো, কলেজ কেন দায়ী হবে। পরে একদিন দেখা যায় সত্য যখন তার বাবার কাছে ঘুমাতে যাচ্ছিল, তখন কথা সত্যকে বলে আমার কাছে ঘুমাতে এসে। সত্য কথার কাছে ঘুমাতে আসে। ও কথাকে বলে তোমার যে ইসেক্সুয়ালের ব্যাপারটা, এটা কি চিকিৎসার মাধ্যমে সমাধান করা যাবে না। এই কথা শুনে কথা সত্যকে বলে এটা তোমায় আমি মিথ্যে কথা বলেছিলাম সেদিন। শুনে সত্য অবাক হয়ে উঠে বসে। এরপর কথা সত্যকে নিজে থেকে কাছে টেনে নেয়। শুরু হয়ে যায় তাদের রোমান্টিক মুহূর্ত। আর তখন হঠাৎই কথা কান্না শুরু করে, আমি এখনই প্রস্তুত না, আমাকে এখন ছেড়ে দাও।
এই কথা শুনে সত্যর বুঝতে একটুও দেরি হলো না যে কথার বয়ফ্রেন্ড কথার সাথে খারাপ ব্যবহার করেছে। কথাকে স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু কথা কান্না করতে করতে ওয়াশরুমে চলে যায়। তাই সত্য সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালবেলা সত্য তার শ্বশুরের কাছে যায়। তো জানতে চায় আসলে কথার সাথে কি ঘটনা ঘটেছে। কথার বাবা সত্যকে বলে যে কথা তার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালে জড়িয়ে গেছিল। তে কথা প্রেগনেন্ট হয়ে যায় আর এই প্রেগনেন্সি নষ্ট করার জন্য কথাকে অপারেশন করানো হয়েছিল। আমার মান সম্মানটা ডুবিয়েছে, এখন তোমার জীবনটাই নষ্ট করছে। রাগে সত্য তার শ্বশুরকে মারতে ওঠে। কথা তার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালে জড়িয়ে প্রেগনেন্ট হয়ে গেছিল, এ কারণে সত্য তার শ্বশুরকে মারতে উঠেনি, বরং কথাকে 2-4টে থাপ্পড় মারার কথা বলতেই মারতে উঠেছে। এখানে কথার বাবা আদৌ জানতো না যে কথার বয়ফ্রেন্ড কথাকে জোর করে রেপ করেছে। এদিকে সত্যের পরিবার সবাই জানতে পেরে যায় যে কথা সত্যের সাথে রাতে ঘুমায় না। বিয়ের পর একসাথে একটা রাতও কাটায়নি। সত্যের পরিবার কথার কাছে জানতে চায় যে সে এমনটা কেন করছে, তখন বাধ্য হয় কথা তার আসল ঘটনা বলতে। কথা সবকিছু খুলে বলে যে কথা তার বয়ফ্রেন্ডের কাছে রেপ হয়েছিল। বয়ফ্রেন্ড তপন কথাকে জোর করে রেপ করে, এতে কথা প্রেগনেন্ট হয়ে যায়। তারপর তপন কথা ও গর্ভে থাকা সন্তানকে কোনো মতে মেনে নিচ্ছিল না। কথা মূলত সুসাইড করতে গিয়েছিল। তারপর বন্ধুরা এমন একটা ভয়ঙ্কর সত্য জেনে সত্যের পরিবার খুব অবাক হয়ে যায়। সত্য রেগে গিয়ে তপনের অফিসে যায় এবং তপনকে খুব মারতে থাকে। এসে সত্য যখন হাত ধুচ্ছিল তখন কথার চোখে এটা পড়ে, আর রক্ত দেখে কথা সত্যকে জিজ্ঞাসা করলে তখন সত্য বলে আমার রক্ত নয়, এটা তপনের রক্ত। বুঝতে পারে যে সত্য তপনকে মারধর করেছে। সত্যের পরিবার কথার ভয়াবহতা জেনেও তার সাথে স্বাভাবিকভাবে আচরণ করে। সত্যের মা একজন মেয়ে হয়ে কথার ব্যাপারটা বুঝতে পারে। সত্যের মা কথার হাতে কিছু টাকা দিয়ে বলে যাও তোমরা এখন হানিমুন করে এসো। কথার মানসিক অবস্থা ভালো হয়। পর তারা হানিমুনে গিয়ে বেশ ভালো সময় কাটায়। পরের খুব কাছাকাছি আসতে থাকে, কিন্তু অতীতের কথাটা কথার যখন মনে পড়ে তখন সত্যের থেকে দূরে সরে যায়। পর সত্য বাড়িতে চলে আসে, আর বাড়িতে মন খারাপ করে যখন বসেছিল তখন ওখানে সত্যের মা আসে। তুই যদি কথার পাশে সবসময় থাকিস, কথাকে সাপোর্ট করিস, তাহলে দেখবি কথা একদিন পুরনো স্মৃতি ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শুরু করবে। এদিকে রাত্রে দেখা যায় সত্য কিছু একটা মনে মনে ভাবছিল। পরের দিন সকালবেলা বাড়িতে যখন কথা পুজোর আয়োজন করছিল তখন সত্য ওখানে কাছে আসে হাতে একটা কাগজ নিয়ে। ওই কাগজে সাইন করতে বলে। কথা সত্যকে জিজ্ঞাসা করলে সত্য বলে সে তপনের বিরুদ্ধে রেপ কেস করবে। তখন সত্যের বাবা সত্যকে বলে এমন করে কোনো লাভ হবে না, কেননা কথা ইচ্ছেতেই তপনের সঙ্গে গিয়েছিল। সত্য তার বাবার উপরে রেগে গিয়ে বলে কথা নিজে থেকে তপনের সঙ্গে বেড়াতে গিয়েছিল, কিন্তু শারীরিক সম্পর্কটা হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে। আর যে কোনো মেয়ের ক্ষেত্রে তার ইচ্ছের বিরুদ্ধে যদি কোনো শারীরিক সম্পর্ক হয় সেটা রেপ হিসাবে গণ্য করা হয়। রেপের শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। কথা সত্যকে বলে বাদ দাও, এসব কথা কেউ বিশ্বাস করবে না, ওকে বিশ্বাস করাতে চাই না, তুমি বিশ্বাস করেছো এটাই হবে। কিন্তু সত্য কারো কথা শুনছে না, সে জেদি করে নিয়েছে তপনকে সাজা দিয়েই ছাড়বে। এও বলে এমনও অনেক মেয়ে আছে যাদের জীবনে এমন নির্মম ঘটনা ঘটে, কিন্তু তারা সমাজের কাছে পরিবারের কাছে ভয়ে এই সত্য কথা বলতে চায় না। এতে অপরাধী অপরাধমূলক কাজ করেও ছাড় পেয়ে যায়। ফলে অপরাধী একের পর এক এমন অপরাধমূলক কাজ করেই চলে। এমন কথা শুনে কথা বুঝতে পারে আর সে কেস ফাইলে সাইন করে দেয়। এভাবে কথাকে সাপোর্ট করার জন্য কথা সাইন করার পর খুশি হয়ে সে সত্যকে কিস করে। কেস করার পর তপনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তপনের শাস্তি হয়। তখন কথা মানসিকভাবে অনেকটাই সুস্থ। এরপর কথা ও সত্য নতুন করে তাদের জীবনটা শুরু করে। এখানেই মুভিটা এন্ড হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও আনার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।